অবিলম্বে দোষীদের ফাঁসি কার্যকর করতে হবে অবিলম্বে দোষীদের ফাঁসি কার্যকর করতে হবে অবিলম্বে দোষীদের শাস্তি চাই দোষীদের শাস্তি চাই দোষীদের শাস্তি চাই অপরাধীর ফাঁসি চাই অপরাধীর ফাঁসি চাই নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। হত্যাকাণ্ডের অবিলম্বে দোষীদের ফাঁসি কার্যকর করতে হবে দ্রুত বিচার করতে হবে অবিলম্বে দোষীদের ফাঁসি চাই অবিলম্বে দোষীদের ফাঁসি চাই আর্টিকলের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অবিলম্বে শাস্তি কার্যকর করতে হবে অবিলম্বে শাস্তি কার্যকর করতে হবে We want justice. 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 অবিলম্বে দোষীদের ফাঁসি দিতে হবে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আজিকার কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে এবার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এইচবি টাউন মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন, যেখানে উপস্থিত আছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। দোষীদের মধ্যে শাস্তি চাই দাবিতে গোটা রাজ্য কেন গোটা দেশ তোলপাড় এবং আছড়ে পড়েছে বিদেশের মাটিতে। পাশাপাশি মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সিবিআই হাতে তুলে দিয়েছে তদন্তভার। আজকে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন, কি বলবেন এখান থেকে? অর্থে যে কোনো খুনই মর্মান্তিক হয়, দুঃখজনক হয়। এক্ষেত্রে হাসপাতালে মাইকটাও হাতে নিয়ে না মাইকটা, এক্ষেত্রে আর্জি করে 9 তারিখ যে ঘটনা ঘটেছে এটা ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার প্রতিবাদের একটি ভাষা, সেটা হচ্ছে কলকাতা পুলিশ একজনকে ধরেছে এবং 24 ঘন্টার মধ্যেই তাকে অ্যারেস্ট করেছে। পরবর্তীকালে প্রতিবাদীর অনেকেরই, বিশেষ করে বামপন্থীদের এবং বিজেপির দাবি ছিল যে সিবিআইকে আসতে হবে। সিবিআই এসেছে গত বুধবার থেকে সিবিআই এসেছে। আমাদের একটাই দাবি, আরজিকর ঘটনায় যারা দোষী আর যারা দোষী তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং হাসপাতালগুলোতে শুধু নয়, বহুল ব্যবহৃত জায়গাতে সকল মানুষকে সতর্ক থাকতে হবে। এই ধরনের হিনিয়াস ক্রাইম যারা করে
তাদের বিরুদ্ধে বাংলার মানুষ এক হবে এবং এতে যারা রাজনীতি করার চেষ্টা করছে রাম বাম, বিশেষ করে বাম এবং বিজেপি, তাদের মুখে এই প্রতিবাদ শোভা দেয় না। কারণ তাপসী মালিক কৃষকের মেয়ে, তাকে তাকে জ্যান্ত বাবা মার সামনে, আজও তার বিচার পায়নি। অনিতা দেওয়ান, সিনিয়র স্টাফ নার্স, সেও কোনো বিচার পায়নি। একদিকে বিচার না পাওয়ার লাইন শুধু বাড়ছে তাই নয়, ভারতবর্ষে উন্নাস হোক, হাতরাস হোক, মণিপুর হোক, যেখানেই নারীর উপর অত্যাচার সেখানে কোনো বিচার পাচ্ছে না। পশ্চিমবাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ঘোষণা করা হয় যে আমরা আমাদের রাজ্য, আমরা এই খুনকে বরদাস্ত করব না এবং এই খুনিকে যারা খুন করেছে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় ঝোলাবো। এই প্রত্যয় বাংলার আর কোথাও কোনো সরকার দিতে পারেনি, ভারতবর্ষে কখনোই কেউ দিতে পারেনি। পশ্চিমবাংলায় 34 বছর বামফ্রন্ট ছিল, নারীর উপরে বিচারের কোনো ভাষা তাদের ছিল না। কখনো ডাক্তার মরেছে, ইঞ্জিনিয়ার, এই তো কদিন আগে যাদবপুরে একটি ইঞ্জিনিয়ার ছেলেকে যারা বামপন্থী বলে গর্ববোধ করে তারা তাকে যেভাবে খুন করেছে বিশ্ববিদ্যালয়ে, তার ভাষা নেই। খুন হলে খুনিকে রাজনীতির রং দিয়ে খুন থেকে তাকে মাফ করে দেওয়া, বের করে দেওয়া, এই এক গভীর ষড়যন্ত্র পশ্চিমবাংলার। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে, রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ছি, তৃণমূল কংগ্রেস, ছাত্র যুব। আর আমাদের একটি দাবি, সিবিআই তোমাকে যত শীঘ্র সম্ভব এই দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি দিতে হবে। এই দাবিতে আমরাও আমাদের রাজ্যে আমরা প্রতিবাদে এবং ধর্নায় আমরা নেমেছি। আমরা চাই যে পশ্চিমবাংলার প্রতিটি ক্ষেত্রে মানুষ যেভাবে স্বাচ্ছন্দ্যে আছে, নিরাপদ আছে, এই নিরাপত্তাকে কোনোভাবেই কেউ যাতে ভেঙে না দিতে পারে, আর যারা ভাঙবে কঠোরতম শাস্তি হবে। ঘটনাচক্রে নির্যাতিতা পানিহাটির বাসিন্দা, আপনি পানিহাটির বিধায়ক, সেক্ষেত্রে আলাদা কোনো নিশ্চয়ই আলাদা আছে বলেই তো আমি আলাদা সবসময়। ঘটনা ঘটার পর যখন আমি খবর পাই, আমরা কয়েকজন এখান থেকে আর্জি করে যাই এবং সব রকম বিষয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনার থেকে, ইশারা করার থেকে, অন্য হাসপাতাল থেকে বড় ডাক্তারদের নিয়ে আসা, সব জায়গায় যাতে এমন ব্যবস্থা হয় যাতে যে ডাক্তার মেয়েটি মারা গেছে তার যাতে সত্যিকারের বিচার হয় এবং সত্য উদ্ঘাটন হয়। এবং আমি হাসপাতালে ছিলাম, হাসপাতাল থেকে যখন পোস্টমর্টম হয়ে যায়, পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ যখন ডেড বডি রিলিজ করে, বাড়িতে চলে এসেছিলাম। 2 ঘন্টা বাড়িতে ছিলাম। পরবর্তীকালে বাড়ি থেকে যখন অনেকেই ছিলেন, তখন বার্নিং ঘাটে নিয়ে যায়, তখনও ছিলাম। প্রতিদিন আমি আছি, এমনকি মুখ্যমন্ত্রী এসেছিলেন একটাই দাবি দিতে যে আমি মূল খুনিকে ধরেছি, তাকে আমি ফাঁসির কাঠগড়ায় ঝোলাবো। আর যারা আছে, সিবিআই এসেছে, আমি চাই যে আমার কলকাতা পুলিশ
এর পূর্ণ তদন্ত করুক। কিন্তু পরদিন মেয়ের বাবা মা বলেছে যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছে, মুখ্যমন্ত্রী একজন মূল আসামিকে ধরেছে, কিন্তু তবু আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা সিবিআইকে আহ্বান করেছি এবং আমরাও চাই সিবিআই, তখন সবাই টাইম দিয়েছিল 24 ঘন্টার মধ্যে, আমরা বলছি সিবিআই এসেছে 100 ঘন্টা হয়ে গেল, আজও কোনো গ্রেপ্তার আর করতে পারেনি, কোনো সাজার কথা শোনাতে পারেনি। তাই আমরা ধর্নার মাধ্যমে বলছি, এই যে পাশেই মাধ্যমিক পাশ করেছিল তখনও আমি ওকে সম্বর্ধনা দিয়েছিলাম, 11 ক্লাস সম্বর্ধনা দিয়েছি, যখন কল্যাণী মেডিকেল কলেজে ভর্তি হয় তখন আমি সার্টিফিকেট দিয়েছিলাম। এই পরিবারের সঙ্গে সদা সর্বদা আমার এবং আমাদের দলের একটা নিবিড় যোগাযোগ আছে। আমরা ব্যথিত, দুঃখিত, ও হয়তো নিজের মেয়েকে ফিরে পাবে না, কিন্তু আমি শিওর যারা এই জঘন্য কাজ করেছে বা যে করেছে তার কঠোরতম শাস্তি, এবং সেই শাস্তি হচ্ছে ফাঁসি। সাধারণ মানুষ পথে নেমেছে, কিন্তু শাস্তি চায় অবস্থান নেওয়া হচ্ছে এবং থেকে একটাই কথা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। আমি ঘটনাচক্রে নির্যাতিতা পানিহাটির বাসিন্দা হয় পানিহাটির নির্মমভাবে জানালেন, পানিহাটির বৃহত্তর জানালেন তারাও যে যারা এই সমস্ত ঘটনা ঘটছে জানতে চান অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ। We want justice. 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 দোষীদের ফাঁসি চাই, শাস্তি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই। এই দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই। এই শান্ত বাংলাকে অশান্ত করতে দিচ্ছি না, দেবো না। দিচ্ছি না, দেবো না। এই শান্ত বাংলাকে অশান্ত করতে দিচ্ছি না, দেবো না। দিচ্ছি না, দেবো না। We want justice. 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 এই আজিকা কাণ্ডে যারা দোষী তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই। এই আজিকা কাণ্ডে দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। এই দোষীদের ফাঁসি চাই, বিচার চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই। এই দোষীদের ফাঁসি চাই, বিচার চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই। এই দোষীদের শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। এই দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই। We want justice. We want justice. We want justice. We want justice. এই 4 দিন হয়ে গেল এখনো কেউ গ্রেফতার হলো না কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই 4 দিন হয়ে গেল এখনো কেউ গ্রেফতার হয়নি কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই 4 দিন হয়ে গেল এখনো কেউ গ্রেফতার হয়নি কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই শান্ত বাংলাকে অশান্ত করতে দিচ্ছি না, দেবো না। দিচ্ছি না, দেবো না। এই শান্ত বাংলাকে অশান্ত করতে দিচ্ছি না, দেবো না। দিচ্ছি না, দেবো না। এই আজিকাল কাণ্ডে যারা দোষী তাদের ফাঁসি চাই, শাস্তি চাই। ফাঁসি চাই, শাস্তি চাই। এই দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই। এই তাড়াতাড়ি শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। এই তাড়াতাড়ি বিচার চাই। বিচার চাই, বিচার চাই।